5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী ধর্মীয় উস্কানি, আগরতলায় কূটনৈতিক মিশনে হামলাসহ নানা কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক যখন তলানিতে, তখনই ঢাকায় হয়ে গেল দুদেশের মধ্যকার সচিব পর্যায়ের বৈঠক। প্রায় 2 ঘণ্টার বৈঠকে উঠে আসে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো। বৈঠকে ভারত থেকে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতেই আগ্রহ দেখানো হয়। বলা হয়, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তারা। আর সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে জানানো হয় উদ্বেগ। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future. ঢাকার পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চায় না। ভারতের গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে, সেই বিষয়ে পদক্ষেপ নিতেও বলা হয়। জানিয়ে দেয়া হয়, শেখ হাসিনার ভারতে বসে দেয়া বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ। সীমান্ত হত্যা বন্ধ, পণ্য আমদানি রপ্তানি নিরবিচ্ছিন্ন করা, বন্যার পূর্বাভাস দেয়া, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও দুদেশের অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তিতে জোর দেয় ঢাকা। সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সব মিলিয়ে বৈঠকে ভারতকে যেসব বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছে ঢাকা, সেগুলোকে বাংলাদেশের জোরালো অবস্থান বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, ভারতকে কখনো বাংলাদেশের কোনো সরকার এমনভাবে বলেনি। সাধারণত ভারতের সাথে কূটনৈতিক বৈঠকগুলোতে আমরা এগুলোর আগে কখনো বলতে দেখিনি। সেটি হলো যে ভারতের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ এটা পছন্দ করি না এবং এটা আমরা মেনেও নিব না। এই যে মেসেজটা, এটার মানে হলো এই যে আমাদের সিদ্ধান্ত আমরা নিব, স্বাধীনভাবেই নিব। এটি আমার মনে হয় একটা শক্ত অবস্থান ভারতের প্রতি আমাদের, এবং আমাদের একটা শক্ত মেসেজ। মনে হচ্ছিল যে বাংলাদেশ এখানে থেমে থাকবে না। তো আমার মনে হয় এটা শুরু, কারণ ভারতের মতো একটা হিজেমনিক রাষ্ট্রের সামনে বাংলাদেশ যে এখন মাথা উঁচু করে কথা বলতে পারছে, এটা প্রথম ধাপ। এরপর হবে এটার অ্যাকচুয়ালাইজেশন। যখন বাস্তবায়ন ঘটবে, তখন আস্তে আস্তে বাংলাদেশ কিন্তু তার নিজের পায়ে দাঁড়াবে এবং তার শক্তিকে জানান দিবে। এই বৈঠককে দুদেশের নতুন কূটনৈতিক যাত্রাও বলা হচ্ছে, যাকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে সমতা ও ন্যায্যতার সম্পর্ক। জুলাই আগস্টের ঘটনার পরে বলতে গেলে কূটনীতি থেকে সরে গিয়েছিল। দুই দেশের সম্পর্কের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য সবগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা থেকে তারা দুই দেশে মনে করলো কূটনীতির মধ্যে যাওয়া দরকার, এবং তারপর থেকেই আমরা দেখলাম যে পররাষ্ট্র সচিব ভারতের, সেও বাংলাদেশে আসার জন্য কথা বললে এবং আসলো, মিটিংও হলো। অন্য কথায় দুই দেশ এখন কূটনীতির মধ্যে তারা রাজি হয়ে গেল। গেল 15 বছর বাংলাদেশ ভারত সম্পর্ক একতরফা উল্লেখ করে এই বিশ্লেষক বলছেন, সমতা আনতে না পারলে দুদেশের সম্পর্ক টেকসই হবে না। কেন আমরা ট্রানজিটকে বলছি একতরফা হচ্ছে, এই আমি সবসময় বলে এসেছি যে যে কোনো সম্পর্ক যখন একতরফা যদি হয়, বিশেষ করে এই ট্রানজিট কানেক্টিভিটির ব্যাপারে, সেটা কিন্তু টেকসই হয় না। কারণ দুই দেশের জনগণ যদি লাভ না করে, ওটা একসময় না একসময় বাধা আসবেই। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক সফল মনে করা হলেও এখন দেখার বিষয় সম্পর্ক উন্নয়নে ভারত কি পদক্ষেপ নেয়। নাঈম আবির, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।